আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমি একটু খুব আমাদের দর্শকদের এবং রোগীদের জানার বিষয় নিয়ে একটু সামান্য আলোচনা করতে চাই। যে এখন যুগ আগানোর কারণে আমাদের পেশেন্টরা, দর্শকরা সবাই কিন্তু ওষুধ সম্পর্কে একটা সাধারণ জ্ঞান রাখেন। যেমন চুলের চিকিৎসার জন্য যে সবথেকে বহুল ব্যবহৃত যে উপাদান বা ড্রাগ, যেটার নাম হচ্ছে জেনেরিক নাম হচ্ছে মিনোক্সিডিল, সেটা সম্পর্কে অনেকেই জানতে চান। তো আজকে সেই ওষুধ সম্পর্কে আমি কিছুটা বলবো সলিউশন ফর্মে, যেটা এখন সারা বিশ্বে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে নাম্বার 1 চিকিৎসা হিসেবে মিনোক্সিডিল ব্যবহার করা হয়, সারা বিশ্বেই 1 নম্বর হিসেবে। তো মিনোক্সিডিল প্রথমে পৃথিবীর সবথেকে ফুড অ্যান্ড ড্রাগ নামকরা ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি যে FDA আমেরিকান, তারা প্রথমে মিনোক্সিডিল 2%কে অ্যাপ্রুভ করলো চিকিৎসার জন্য, পরবর্তীতে তারা 5%কেও অ্যাপ্রুভ করলো। তো মিনোক্সিডিল এমন একটা ওষুধ, এটা কিভাবে কাজ করছে এটাকে যদি আমরা বলি, এটা অনেকগুলো মেকানিজমে কাজ করে। আমরা রোগীদের বোঝার জন্য অল্প কয়েকটা বলবো। যেমন একটা হচ্ছে মিনোক্সিডিল, তো যেহেতু লিকুইড আকারে ব্যবহার করা হয়, তো এটা স্প্রে করলে আপনার যেই জায়গায় আমরা স্প্রে করবো সেই জায়গায় রক্ত চলাচল বাড়িয়ে দেবে, যেটাকে মেডিকেল টার্মে ভেজোডাইলেশন বলে। রক্ত চলাচল বাড়ার ফলে এই জায়গায় আপনার হেয়ারের নিউট্রিশন পাবে, গ্রোথ ফ্যাক্টরগুলো আসবে, যার ফলে হেয়ারটা আস্তে আস্তে গ্রোথ হবে ভালো পরিমাণে। এবং এটা ডার্মাল প্যাপিলার উপরে কাজ করে, যেখান থেকে আসলে হেয়ার গ্রোথের অরিজিন। তো একই সঙ্গে দুইটাকে অ্যাক্টিভেট করে এরা হেয়ার গ্রোথকে বাড়িয়ে দেয়। তো মিনোক্সিডিলের ক্ষেত্রে মিনোক্সিডিল হচ্ছে আমরা 2% পাওয়া যায় এবং 5%। মিনোক্সিডিল ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা নিয়ম মনে রাখতে হবে কীভাবে ব্যবহার করবেন। মিনোক্সিডিলের সাধারণত নিয়ম হচ্ছে 2 ml ব্যবহার করবেন দিনে, সকালে একবার 1 ml, রাতে একবার 1 ml। তো 1 ml এর হিসাব মনে রাখতে হবে। মিনোক্সিডিল কিন্তু আমাদের দেশে দেশি কোম্পানিরও পাওয়া যায়, বাইরে থেকে ইম্পোর্ট কোম্পানিরও আসে। আপনারা 1 ml ব্যবহার করবেন। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 7 ফোঁটাতে 1 ml, কোনো কোনো কোম্পানির 10 ফোঁটাতে 1 ml। তো 10টা ফোঁটা কারোর স্প্রে আছে, কারোর লিকুইড ড্রপারের সাহায্যে দেওয়া যায়। তো ড্রপার সাহায্যে যদি দেন তাহলে 10 ফোঁটা দিবেন, স্প্রে সাহায্যে দিলে 10টা পাফ দিবেন। তো যখন আপনি দেয়ার সিস্টেম হলো, আপনি সকালে যখন দিবেন, এটা বলা হয়েছে যে বইপত্রে একটু ড্যাম্প হেয়ারে দিবেন, একটু হালকা হালকা ভিজা, একেবারে গাঢ় ভিজা না, আবার একবার ড্রাই না, হালকা ড্যাম্প হেয়ারে আপনি চুলগুলো পেয়ারিং করে আস্তে আস্তে আলাদা করে, যেই জায়গায় হেয়ারের ডেনসিটি কম বা চুল কম আছে সেই জায়গায় একটা চাপ দিবেন, দিয়ে তারপরে আঙুল দিয়ে অথবা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে আপনি ম্যাসেজ করে দিবেন, যাতে যতটুকু অংশ ছড়ানো যায়। এটা সারা মাথায় বিভিন্ন অংশে ভাগ ভাগ করে এরকম 7 থেকে 10টা স্প্রে দিবেন বিভিন্ন অনুযায়ী। তো একবার দিবেন এবং একবার দেওয়ার পরে আবার রাতে আরেকবার দিবেন। আর মিনোক্সিডিল দেওয়ার পরে আপনি কিছু সময় ওয়েট করবেন যাতে এই যে লিকুইডটা শুকিয়ে যায়, মাথায় শুকিয়ে গেলে তারপরে আপনি অ্যাজ ইউজুয়াল ক্যাপ পরলেন বা অন্য কোনো লিকুইড দিলেন বা অন্য সব কিছু করতে পারবেন। আচ্ছা, মিনোক্সিডিল দেওয়ার ক্ষেত্রে যেটা দিয়ে গবেষণাতে দেখা যায়, 1 ঘন্টার মধ্যে মিনোক্সিডিল 50% ক্ষেত্রে অ্যাবজর্পশন হয় এবং 4.5 ঘন্টার মধ্যে 75% ক্ষেত্রে 75% অ্যাবজর্পশন হয়। তো এই অ্যাবজর্পশন কিন্তু ট্রান্স এপিডার্মাল অ্যাবজর্পশন, এটা চামড়ার নিচে থাকে এবং এটাই কাজ করে, আমাদের যে পদ্ধতিতে আগে কাজ করার কথা বললাম এই পদ্ধতিতে কাজ করে। আচ্ছা, আরেকটা হলো সাইড ইফেক্ট বলবো না, এটা মানুষজন ওরিড হয়ে যায়। তো এটা সম্পর্কে আজকে আমি বেশি বলবো। মিনোক্সিডিল ব্যবহার শুরু করলে বিভিন্ন গবেষণায় বলে 2 থেকে 8 সপ্তাহের মধ্যে হঠাৎ করে দেখা যায়, সবার না, কারো ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে 2 থেকে 8 সপ্তাহের মধ্যে একটু চুল পড়া বেড়ে গেছে। তো সে তখন বললো যে আমি চুল গজানোর জন্য ওষুধ দিলাম, অথচ চুল পড়ছে কেন? এটা হচ্ছে, আমরা একটু মেকানিজমটা ব্যাখ্যা করব। চুলের 3টা সাইকেল আছে, যেটা হচ্ছে অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন। অ্যানাজেন হচ্ছে চুল যখন বড় হওয়ার স্টেজে থাকে, ক্যাটাজেন হচ্ছে চুল যখন পড়ে যাওয়ার বা শেডিংয়ের আগের পর্যায়ে, আর টেলোজেন হলো রেস্টিং স্টেজ, যেখান থেকে চুলটা পড়ে যায়। তো যখন আমরা চুলের এই জায়গায় মিনোক্সিডিল দেই, তো মিনোক্সিডিলে বেশ কিছু চুল চলে যায় অ্যানাজেন স্টেজে, চুল বড় হতে থাকে, এবং কিছু পরিমাণ চুল চলে যায় টেলোজেন স্টেজে, যেটা শেডিং হবে, শেডিং রেস্টিং স্টেজ যেটা। তো টেলোজেন স্টেজে একটু বেশি কিছুদিন যাওয়ার পরে
মিনোক্সিডিল কিছু দেওয়ার পর টেলোজেন স্ট্রেসটা বেশি চলে যায়, যার ফলে এই 2-3 সপ্তাহ 2 থেকে 8 সপ্তাহের মধ্যে কিছু সময়ের জন্য চুল পড়া বাড়তে পারে। কিন্তু এক্ষেত্রে আমার পরামর্শ হলো, এবং সব কিছুর ইন্টারন্যাশনাল গাইডলাইন হচ্ছে, যাদের চুল বেশি পড়বে তারা কোনো ওরিড না হয়ে চুল আপনি মিনোক্সিডিল দিতে থাকবেন। দিলে এইটা আবার কিছু সময়ের মধ্যে সব কিছু রিভার্স করে যায়, নর্মাল অবস্থায় চলে আসে এবং চুল আবার যে চিকিৎসার জন্য আমরা মিনোক্সিডিল দিয়েছিলাম সেটা ঠিক হয়ে যায়। তো এটা হলো ভয় পাওয়ার কিছু নেই, এবং এই অবস্থায় চুল পড়লে আপনি মিনোক্সিডিল ব্যবহার করতে থাকবেন।